হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি সকাল নিয়ে। শুভ সকাল, গুড মর্নিং। আসলে কি, সকালবেলায় ভোরবেলায় তো আমরা ঘুম থেকে উঠি, আর ভোরবেলা ঘুম থেকে উঠে শিশির ভেজা ফুল আর শিশির ভেজা ঘাসের উপর কত ভালোই না লাগে। তেমনই করে আমার বারান্দায় যে গাছগুলো, এগুলোর উপরে শিশির পড়ে থাকে, ফোঁটা ফোঁটা শিশির, ওগুলো ধরতেও কিন্তু ভালো লাগে, ফোঁটা ফোঁটা পানি আকারে। তো আমি কিন্তু প্রত্যেক দিন সকালটা শুরু হয় আমার দরজাটা খুলি, তারপর এই সুন্দর গাছগুলো দেখে। যদিও গাছগুলো আমার নিজ হাতে লাগানো। প্রকৃতি এবং প্রকৃতির রূপ দুটোই আমার কাছে খুব ভালো লাগে। আর এখন যেহেতু শীতকালে চারিদিক কেমন ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে, আর তার সাথে যে আমার বারান্দার গ্রিলগুলো, এইগুলোও কেমন কুয়াশায় একেবারেই কেমন ভিজে ভিজে থাকে। তো সকালের এই দৃশ্যটা দেখলে মনে হয় আসলে কি, এখন কি সকাল না দুপুর নাকি সন্ধ্যা হয়ে গেছে, এটাও আমি বুঝতে পারি না। যাই হোক, এই যে কচু পাতার ফুলগুলো, এগুলো কিন্তু ফুলের মতো দেখা যায়, পাতাগুলো এত ভালো লাগে, সবুজ সবুজ পাতাবাহার গাছ এটা। এগুলো কিন্তু এক একটা এক এক রকমের, আর এই গাছগুলো কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। এই পাতাবাহার গাছগুলো খুব ভালো লাগে। মনে হয় কি এগুলো বুঝি কচু শাক গাছ, আসলে কিন্তু তা নয়, এগুলো কিন্তু পাতাবাহার গাছ। তো বেশ ভালো লাগে। আর এখানে আছে ক্যাপসিকাম গাছ, আর ডালিয়া ফুল গাছ, আর গাঁদা ফুল গাছ। এগুলো কিন্তু আমি মাটি সংগ্রহ করে এখানে লাগিয়েছি। তো গাছপালার প্রতি আমার অনেকটা ভালো লাগা, ভালোবাসা। আর কি বলবো, গাছ আমার এত ভালো লাগে, গাছ চারা রোপণ করতে, লাগাতে খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে পেঁয়াজকলি। তো এটা কিন্তু আমি করেছি আর কি, বীজ থেকে নয়। আমি পেঁয়াজের যে আমরা যে পেঁয়াজগুলো রান্না করে খাই, ওই পেঁয়াজগুলো কিন্তু আমি মাটির নিচে আর কি গেঁথে রেখেছিলাম। তো যাই হোক, কিছুদিন পর দেখি যে হ্যাঁ, এখানে পেঁয়াজগুলি হয়ে গেছে। তো ভালো লাগলো। আর এই যে বাহিরে নিচে সকালবেলা কিন্তু এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো সকালের একটা দৃশ্য কি বলবো, সকাল আর বিকাল আর সন্ধ্যা তিনোটাই আমার কাছে একই মনে হচ্ছে। যেহেতু এখন শীতকাল, একটু যদি রোদ না ওঠে তাহলে দেখা যায় যে সকাল আর দুপুর আর বিকাল, রাত, সন্ধ্যা সব শুধু একই মনে হয়। আর এখন যেহেতু শীতকাল, অনেক তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আর কখন যে দিনটা চলে যায় টেরও পাওয়া যায় না। তো এই যে এগুলো কিন্তু মাঠে, এটা কিন্তু এখন কিন্তু দুপুরের কিন্তু একটা দৃশ্য, যে মাটিতে আর কি মাটিগুলো কাটতেছে, মাটিগুলো নিয়ে যাইতেছে। তো ওনারা কিন্তু যেহেতু এখন ধান কেটে ফেলা হয়েছে, এখন জমিতে চাষ করবে, সেজন্য কিন্তু আবার নতুন করে জমিগুলো কি চাষের জন্য আবার উপযুক্ত করে তুলতেছে। তো ক্ষেতের কথা বলতে কি আর বলবো, জমিতে চাষ করে বলেই কিন্তু আমরা কত সুন্দর করে চালটা অতি সহজেই কিনে আনতে পারি। আর চাষি ভাইরা কত পরিশ্রম করে কিন্তু এই চাষটা করে। তো আমি কিন্তু আজকে আলুর ভর্তা রেসিপি করব আর কি, আলুর ভর্তা করব। সবসময় মাছ মাংস ভালো লাগে না। তো আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি। খুবই সিম্পল খাবার, আমার থেকে খুবই ভালো লাগে। আর ডিম ভাজি করব। আর কি বলবো, যে প্রতিদিন কিন্তু একই ধরনের রান্না বান্না আর কি সব ভালো লাগে না। কিছু সময় মনে হয় যে সকালে অন্য আইটেম না করে যদি অন্য কিছু করা যায় আর কি, মুখের রুচি অনুযায়ী। তো আমার ঘরে কিন্তু সব সময় একই খাবার হয় না। যেমন একদিন যদি রুটি বানায়, অন্যদিন দেখা যায় চা বিস্কিট, কিংবা অন্য কিছু মুড়ি, কিংবা দেখা যায় অন্য কোনো ডেজার্ট আইটেম এমন হয়, বা বাহির থেকে কিনে নিয়ে আসা হয়। তো আজ কিন্তু আমার খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করেছি, এটা আর কি নর্মালি ডিম দিয়ে আর আলুর ভর্তা, আর সাথে ডিম ভাজি, এগুলো দিয়ে খাওয়ার জন্য সকালে জাস্ট। আর তো এত কিছু লাগবে না, তো সেই জন্যই আমি কিন্তু আমার প্রতিদিন খাবারের তালিকায় কিন্তু সিম্পল অনুযায়ী একটা ভর্তা রেসিপি করে রাখি। তো এখানেও কিন্তু সেম একই। যাই হোক, সকালের নাস্তা সম্বন্ধে একটু পরেই কথা বলি। কিন্তু আমি এখন যে আমার এই যাত্রা, ইউটিউব যাত্রা এসে আমি কি পেয়েছি না পেয়েছি, তাই আপনাদের সাথে এখন একটু বলবো। কারণ আমি যে এই লাইনে এসেছি, কি বলবো, আমি আর কিছু পাই বা না পাই, আমার আপু ভাইয়েদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমার অনেকটা নাম হয়েছে, অনেকটা পরিচয় হয়েছে, তাই বলবো। কোনো আপু ভাইয়েরা আমাকে বলে সোনা মণি, তারপর বলে ময়না, জাদু সোনা, পাখি, ময়না পাখি, তারপরে বোন, আপুমণি, খালামণি, দিদিমণি, দিদি ভাই। তো এক একজনের এত সুন্দর সুন্দর এক একটা নামে আমাকে ডাকে।
তো আমার থেকে বেশ ভালো লাগে, কারণ হয়তো নিজের মানুষও কিন্তু অনেক সময় পর হয়ে যায়, আবার পর মানুষও কিন্তু অনেক সময় আপন হয়ে যায়। তাই আমার এত একটা ভালো লাগে যখন সবাই এতটা নামে, এত ভাবে, এত রকমভাবে আমাকে ডাকে, তখন খুব ভালো লাগে যে আসলে আমি আর কিছু পেয়েছি বা না না পেয়েছি, কিন্তু সুন্দর একটা ওয়াইটি ফ্যামিলি আমি পেয়েছি, যারা সবসময় কন্টিনিউ আমাকে তাদের ভালোবাসা থেকে আর কি এই সুন্দর করে ডাকগুলো দিতেছে। এটা যখন আমি ভাবি আর যখন আমি এগুলো পড়ি তখন খুব ভালো লাগে। এমনিতেই মনে হয় মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। তো ভীষণ ভালো লাগা থেকে কিন্তু আমি এই কথাগুলো প্রকাশ করে ফেললাম। তো যাই হোক, আমি কিন্তু সবসময় একটু অন্যরকম মানুষ, সবার সাথে চলতে ফিরতে মিশতে, সবার সঙ্গে আর কি ফ্রি মাইন্ডে কথা বলতে খুব ভালো লাগে আর কি। যার সাথেই মিশি না কেন মন থেকে মিশি, আর মনের ভিতরে কোনো কিছুই রাখি না আর কি। আমার নিজের নিজের প্রশংসা নিজের করতে হয় না, কিন্তু আমি যতটুকু মনে করি আসলে মানুষ হলে তো আমি মনে করি বিড়ালের মতো একদিন না বেঁচে থেকে সিংহের মতো একদিন বেঁচে থাকবো। যেমন আর কি আমি চাই সবসময় সত্যটা প্রকাশ করতে আর সত্যভাবে চলতে, আর সম্পূর্ণভাবে সকলের সাথে মন থেকে মিশে যেতে। কারণ আমি যদি মানুষের সাথে মিশি কিংবা মনের ভিতরে অহংকার রাখি, তাহলে কিন্তু হবে না। আমার সব দিক থেকেই কিন্তু শ্রেষ্ঠ হতে হবে, আর সেজন্য কিন্তু সকলের সাথে মিশে ভালোবেসে ভালোবাসা দিয়ে কিন্তু সব কিছু জয় করে নিতে হয়। তো আমার থেকে কিন্তু আমার আর কিছু থাক বা না থাক, কিন্তু এই যে দিকটা, এই দিকটা আমার বেশ ভালো লাগে, সকলের সাথে মিলেমিশে চলা। যদিও আমি বাইরে তেমন একটা যাই না, আর সারাক্ষণই কিন্তু পুরোটা সময় কিন্তু ঘরেই কাটানো হয়। আর বাইরে গেলেও কিন্তু মাঝে মধ্যে খুব কম, যেহেতু বাচ্চাদের রেজাল্ট দিবে কিংবা স্কুলের বেতন দিতে হবে, সেই ক্ষেত্রে একটু কমই যাওয়া পড়ে। আর বিশেষ করে টিচার্স যে গাইডগুলো করে যে বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতেছে কি না, ওরা স্কুলে যাচ্ছে কি না, কন্টিনিউ যে মার্কশিটগুলো দিতেছে, ওই ধরনের আর কি পড়াশোনার বিষয় ক্ষেত্রে কিন্তু আমি একটু যাওয়া পড়ে। তো আর এমনিতে কিন্তু নর্মালি আমি ঘর থেকে খুবই কম বের হই। আর যাই হোক, আমি কিন্তু কাছে কিংবা দূরের সকল মানুষের সাথে অতি অল্প সময় কিন্তু মিশে যেতে পারি, আর মনের ভিতরে কোনো অহংকার রাখি না। এইটা আমার একটা ভালো দিক। কারণ আমি মনে করি সকল মানুষই কিন্তু আল্লাহ আর সৃষ্টিকর্তা আমাদেরকে একই মাটি দিয়ে কিন্তু সৃষ্টি করেছেন। তারপরও দেখা যায় এক একজনের মুড মাইন্ড আর কি ভাবমূর্তি হয় আলাদা। তো আমার দিক থেকে আমি বলবো, সম্পূর্ণ দিক থেকে সলিডভাবে পিওর একটি খাঁটি আর ভেজাল মানুষের আর কি যদি পাওয়া যায়, তাহলে বলবো আল্লাহ পাক কিন্তু এক একজনের চিন্তা চেতনা কিন্তু অন্যরকম রেখেছে। তো যাই হোক, এদিক থেকে আমার মনটা আমি মনে করি যে হ্যাঁ, সকলের সাথে মিশতে পারি, ভালো লাগে। আর সকলকে অতি অল্প সহজেই আমি কি করি, বিশ্বাস করে ফেলি, বিলিভ ইট। মানুষকে বিশ্বাস করতে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে কিন্তু বিশ্বাস দিয়েই কিন্তু বিশ্বাসটা অর্জন করতে হয়। আমি যদি ফার্স্টেই মানুষের সাথে যদি প্রতারণা করে ফেলি, তাহলে কিন্তু তার কাছ থেকে আমি প্রতারণাটাই পাবো। তো যাই হোক, এদিক থেকে আমি মনে করি আমি যদি কাউকে বিশ্বাস করি, অবশ্যই সে আমাকে বিশ্বাস করবে, আর ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসা নিতে হয়। তো যাই হোক, আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে কিন্তু আমি তা জানি না, তবে আমি আমার মন থেকেই কথাগুলো প্রকাশ করে ফেললাম। যাই হোক, শুরুটা কিন্তু ছিল সকালের, আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এখন ঘরে যে কাজকর্মগুলো আছে ওগুলো সেরে তারপর দরজা লাগিয়ে দিব। আর এমনিতে কিন্তু ছাদের থেকে আমার কাপড় চোপড়গুলো নিয়ে আসা হয়েছে। আসলে কি, কথা বলতে বলতে অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর কি বলবো, আমার থেকে কিন্তু মন খুলে কথা বলতে খুব ভালো লাগে, আর মন খুলে কথা বললে মন কিন্তু ফ্রেশ হয়ে যায়। তো ফ্রেশ হয়ে গেলে কিন্তু সব কিছুই আপনার খারাপ লাগা জিনিসগুলো কিন্তু আপনার থেকে খুব ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, এই যে আমি কিন্তু বললাম যে শুরুটা ছিল সকালের, এখন কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে। তো সন্ধে হইতে হইতে না হইতে কি বলবো, আমার ছেলে মেয়ে বলতেছে আম্মু এখন কিছু বানিয়ে দাও কিংবা কিছু নিয়ে আসি হোটেল থেকে। তো আমি বললাম যে হোটেল থেকে কেন নিয়ে আসবে, ঘরে তো পাস্তা আছে, ওটাই রান্না করি। তো আমি কিন্তু এখানে ক্যাপসিকাম কিংবা অন্য কোনো সবজি আইটেম এগুলো কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করিনি। আর ওরা বলছে যে আম্মু কোনো কিছু দিবে না, শুধু হলুদের গুঁড়োও কিন্তু দিবে না, আমাদের শুধু নর্মালি করে আর কি ঝাল কম দিয়ে। তারপর কিন্তু দু একটা কাঁচামরিচ আমি দিয়েছিলাম, ওরা ঝাল খেতে পছন্দ করে না। সম্পূর্ণ ওরা যেভাবে খাবে ওদের জন্য ওইভাবেই কিন্তু আমি পাস্তাটা তৈরি করে ফেলতেছি।
পাস্তা কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম আইটেমে কিন্তু তৈরি করে নেওয়া যায়, কারণ এর মধ্যে কিন্তু বিশেষ করে অনেক আইটেমে যদি সবজি অ্যাড করা যায় তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ সিম্পলভাবে কিন্তু ওদের জন্য পাস্তাটা তৈরি করে নিলাম, আর জাস্ট একটু সস দিয়ে দেব, এভাবেই খাবে। তো আমার কিন্তু পাস্তাটা অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এতটা সময় জুড়ে আমার সাথে যারা এখনও আছেন অবশ্যই বলবো তাদের আপু ভাইয়াদের, এখনও যারা ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তখন আপনি সময় সুযোগ করে যখন ইচ্ছে হয় তখন দেখে নিতে পারবেন। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু এখন শীতকাল, নিজের টেক কেয়ার করবেন। তো আমি কিন্তু আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনাদের মূল্যবান মতামত রাখতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।